আমি সিয়াম। সারাদিনের কাজ শেষ করে এখন বাড়িতে ফিরছি, কিন্তু হঠাৎই যেন পিছন থেকে কিছু শব্দ পেলাম। পিছনে ফিরে কাউকে দেখতে না পেয়ে আবার হাঁটা শুরু করলাম, কিন্তু কিছু পথ যেতে না যেতেই একজনকে দেখলাম রাস্তার ধারে বসে কান্না করছে। আমি জিজ্ঞাসা করলাম, কে আপনি? এখানে বসে কি করছেন? আমি এই পাশের গ্রামেই থাকি, কিন্তু এই ঘন জঙ্গলটা পার হতে আমার খুবই ভয় লাগছে। আমি তাকে বললাম, আপনি কোনো চিন্তা করবেন না, আপনি আমার সাথে চলুন। আমাকে বলল, আপনাকে দেখে একটু সাহস পাচ্ছি, চলুন তবে যাই। আমি তাকে নিয়ে হাঁটতে শুরু করলাম, কিন্তু হঠাৎই যেন মনে হলো কি যেন একটা আমাকে ঘিরে ধরছে। আমি পিছনে ফিরে কোনো কিছু না দেখতে পেয়ে একটু স্বস্তি বোধ করলাম। সে আমাকে বলল, কি হয়েছে আপনার? হঠাৎ আপনি এভাবে পিছনে থাকলেন কেন? আমি তাকে কোনো কিছুই বুঝতে দিলাম না। বললাম, এ কিছু না, দেখলাম আপনি পিছনে ঠিক আছেন কিনা, চলুন তবে আমরা যাই। কিন্তু এরপর যা ঘটলো তা দেখে হাত পা আমার রীতিমতো কাঁপছিল। হুবহু একই রকম দেখতে একজন মহিলা সেই একই কথা আমাকে বলল। তার কথা শুনে আমার ভিতরে একটু ভয় কাজ করলো, কিন্তু তাদেরকে আমি বুঝতে দিলাম না সেটা। তারা নিজেদের মধ্যে এমনভাবে কথা বলছিল যেন তারা দুজন না, তারা একজনই। সব কিছুই যেন কেমন অদ্ভুত, সেই ভেসে আসা গান আর তাদের কথাবার্তা। আমি তাদেরকে বললাম, চলুন তবে আপনাদের দুজনকে দিয়ে আসি। আমি সামনের দিকে হাঁটছিলাম আর পিছনে খেয়াল রাখছিলাম। আমার যেন মনে হলো তাদের চোখগুলো উল্টে গেছে, খুব ভয় লাগছিল আমার ভিতরে। আমার মনে হচ্ছিল তারা এক্ষুনি আমাকে ধরে ঘাড় মটকে দেবে। আমি পিছনে ফিরে তাকালাম আর বললাম, আপনারা ঠিক আছেন তো? হ্যাঁ, আমরা ঠিক আছি। আপনি আমাদেরকে নিয়ে এত চিন্তা করবেন না। চলো আমরা তাড়াতাড়ি সামনের দিকে যাই। আমি বললাম, হ্যাঁ চলুন তবে, সামনে আরো গভীর জঙ্গল, আমাদেরকে তাড়াতাড়ি এখান থেকে পার হতে হবে, চলুন। এই বলে আমরা সামনের দিকে হাঁটতে শুরু করলাম, কিন্তু এরপরে যা ঘটলো তা দেখে ভয়ে আমার হাত পা কাঁপছিল। ঠিক তাদের মতোই করে একজন মহিলা রাস্তায় বসে একইভাবে কান্না করছিল। আমি তাকে বললাম, কে আপনি? এখানে বসে কান্না করছেন কেন? তার সাথে আমি অনেকক্ষণ ধরে কথা বললাম। সেও আমাকে সবকিছু খুলে বলল, কিন্তু অবাক করার বিষয় যে তারা তিনজনই একই কথা বলল। আমি বুঝতে পারলাম যে তারা কোনো মানুষ নয়, কিন্তু তাদের কাউকে আমি এটা বুঝতে দিলাম না। পিছন থেকে একজন আমাকে বলল, চলুন তবে আমরা এগোই, আমাদেরকে ওই ঘন জঙ্গল পার হতে হবে। আমি ভিতরে ভিতরে অনেক ভয় পেতে লাগলাম। রাতও অনেক গভীর হতে চলল। সে অজানা ভেসে আসা গান আর তাদের দেখে ভয়ে আমার হাত পা কাঁপছিল। তবু নিজের মনকে বোঝালাম যে তিনজন মানুষ একই রকম হতেই পারে। এই বলে তাদেরকে বললাম, চলুন তবে আমরা সামনের দিকে এগোই। তারা বলল, চলুন। আমি ভয়ে সামনের দিকে এগোতে পারছিলাম না। আমার শুধু মনে হচ্ছিল যে তারা এক্ষুনি আমাকে ধরে ঘাড় মটকে দেবে। তবু মনে সাহস নিয়ে সামনের দিকে এগিয়ে চললাম, কিন্তু হঠাৎই পিছনে খেয়াল করে দেখি যে তাদের চোখ তিনটা উল্টে আছে। তাই আমি দিলাম জোরে এক দৌড়। আমি কোনো মতেই দৌড় দিয়ে সামনের দিকে এগোতে পারছিলাম না, তারাও আমার পিছনে ছুটলো। আমি ভয়ে সামনের দিকে এগোতেই পারছিলাম না। আমার বারবার মনে হচ্ছিল এই যে তারা আমাকে এখনই ধরে ফেলবে। এই গভীর জঙ্গলে আমি দৌড়াতে লাগলাম, তারাও আমার পিছনে ছুটছিল। কিন্তু হঠাৎ খেয়াল করে দেখি যে আমার পিছনে কেউ নেই। তারপর আমি একটু দাঁড়ালাম, দাঁড়িয়ে ভালো করে খেয়াল করে দেখলাম যে তারা পিছনে আছে কিনা, কিন্তু পিছনে কাউকে দেখতে পেলাম না। তাই আমি আবার হাঁটতে শুরু করলাম। ঠিক তখনই আমার মনে পড়ল যে একজন মহিলা ছিল যে কিনা এমন ঝড় বৃষ্টির রাতে এই জঙ্গলে প্রাণ হারিয়েছিল। এ সেই হবে।